দুইটা বিষয়ের গুরুত্ব খুব বেশি আল্লাহ তাআলার কাছে। একটা হচ্ছে নামাজ আর একটা হচ্ছে যাকাত। মাসের হিসেবে যেহেতু রমজান শেষ, এজন্য 1 বছর পর পর যাকাত দিতে হয়, 1 বছর পর পর রোজা রাখতে হয়, জীবনে একবার হজ করতে হয়, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়। তো এই দুইটা ইবাদত সবচেয়ে গুরুত্বপূর্ণ, নামাজ এবং যাকাত। যার কারণে কোরআনে আল্লাহ তাআলা 82 বার নামাজের কথা বলছেন। সবাই বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 82 বার বলছেন। আল্লাহ তাআলা একবার বললেই যথেষ্ট। আল্লাহর হুকুম হওয়ার সাথে সাথে ফেরেশতারা কাঁপতে থাকে। একটা হুকুম যখন আল্লাহ তাআলা করেন, ফেরেশতারা পর্যন্ত কাঁপতে থাকেন, পাহাড় কাঁপতে থাকে, জমিন কাঁপতে থাকে যে আল্লাহর হুকুম আমরা পালন করতে পারবো কিনা এই ভয়ে। 6000 ডানা বিশিষ্ট, 600 ডানা বিশিষ্ট ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, যার এক একটা পাখা খুললে পুরা পৃথিবী ঢেকে যাবে, উনি পর্যন্ত আল্লাহর আদেশ শোনার পরে ভয়ে কাঁপতে থাকেন। কেন? আল্লাহ তাআলার ক্ষমতা কাছে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে এরকম হাজারো জিবরাইল তৈরি করতে পারেন। সেই আল্লাহ তাআলা মানুষদেরকে নামাজ পড়ার কথা কয়বার বলছেন? 82 বার। একবার, দুইবার না, তিনবার না, সুবহানাল্লাহ। 82 বার নামাজের কথাই শুধু বলছেন, শুধু নামাজের কথাই বলছেন। আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ। তাহলে এই জিনিসটা আল্লাহ তাআলার কাছে কত বেশি গুরুত্বপূর্ণ হলে পুরা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এতবার বলছেন, তাহলে এটার গুরুত্ব অনেক বেশি, অনেক বেশি। এরপরে যেটা আসছে যাকাতের কথা আলোচনা, কোরআনে অনেক বেশি আসছে, নামাজের সাথে 32 বার আসছে। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ পড়ো, যাকাত দাও, এভাবে 32 বার আসছে। আল্লাহ তাআলা বলেন সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াত, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ পড়ো, যাকাত দান করো, ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা, এবং আল্লাহকে উত্তম ঋণ তোমরা দান করো। আল্লাহ তো ধনী, ইন্নাল্লাহু হুয়াল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলেন আমি আল্লাহ হচ্ছি একমাত্র, স্রেফ আমি ধনী, আর তোমরা সবাই গরিব। ওয়া আনতুমুল ফুকারা, আমাদের কাছে যে সম্পদ আছে সেই সম্পদ আল্লাহ তাআলারই। আল্লাহ তাআলা বলেন ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা, আল্লাহকে তোমরা উত্তম ঋণ দান করো। আল্লাহকে ঋণ কিভাবে দেব? এই যে নিজের যাকাত দেওয়ার মাধ্যমে, নিজের সদকা দান, এগুলার মাধ্যমে আল্লাহকে ঋণ দেওয়া হয়। আর এগুলার ব্যাপার আল্লাহ তাআলা বলেন ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, আর তোমরা যেই ভালো কাজগুলো আগে পাঠিয়ে দেবে, আখিরাতে পাঠিয়ে দিবে, যেই দান সদকা, যেই যাকাত, যেই নফল ইবাদত, যত ভালো কাজ তোমরা কিয়ামতের মাঠে পাঠাবে, আখিরাতে পাঠাবে, তাজিদুহু ইনদাল্লাহ, সেটা কড়ায় গন্ডায় পরিপূর্ণভাবে তোমরা আল্লাহর কাছে গিয়ে পাবে। এমন না যে তুমি ইবাদত করছো, দান সদকা করছো, আর গিয়ে দেখলা যে তোমার আমলনামায় কিছুই নাই। আল্লাহ বলেন তাজিদুহু ইনদাল্লাহ, সব ভালো কাজ, সব দান সদকা তোমরা আল্লাহর কাছে পাবে। হুয়া খায়রাও ওয়া আযমা আজরা, এগুলা হেফাজতের ক্ষেত্রে তিনি উত্তম, এবং এগুলার প্রতিদান দেওয়ার ক্ষেত্রে তিনি অনেক বিরাট প্রতিদান দাতা। এজন্য হাদিস শরীফের মধ্যে আসছে, কেউ যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য একটা খেজুরও দান করে, কাল কিয়ামতের মাঠে তার ইখলাসের কারণে এই খেজুরের দান উহুদ পাহাড় পরিমাণ দানের সমান হয়ে যাবে। দান করছে খেজুর, কিয়ামতের মাঠে যায় দেখবে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করার সওয়াব। কেন? ইখলাসের কারণে। হাদিস শরীফের মধ্যে অন্যত্র আছে আল্লাহ তাআলা তোমাদের এই দানকে লালন পালন করেন। একটা ছোট্ট গাছ যখন আমি লাগাই, এই গাছটা আস্তে 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 বড় হয়, বিশাল বড় বট বৃক্ষে পরিণত হয়। ঠিক এই দানটাও আস্তে আস্তে আল্লাহ তাআলার কাছে বড় হতে থাকে।
বড় হতে হতে বিশাল বড় পাহাড়ের মতো দান আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে তাকে দান করবেন। হুয়া আযমু আজরা ওয়াস্তাগফিরুল্লাহ, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, ইন্নাল্লাহা গফুরুর রহিম। তো আল্লাহ তাআলা বলেন তোমরা আমার নামাজ পড়ো, যাকাত দাও, এবং আল্লাহকে যে ঋণ তোমরা দিবে সেটার পরিপূর্ণ প্রতিদান তোমরা কিয়ামতের মাঠে পাবে। হাদিস শরীফের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আতাহুল্লাহু মালা ফালাম ইউআদ্দি যাকাতাহু, যাকে আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন দুনিয়াতে, যাকাতের নেসাব পরিমাণ যে সম্পদ, এই সম্পদ আল্লাহ তাআলা যাকে দান করেছেন, ফালাম ইউআদ্দি যাকাতাহু, কিন্তু সে সম্পদের যাকাত দেয়নি, মুতিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা, এই কাল কিয়ামতের মাঠে তার সম্পদকে আল্লাহ তাআলা বিষাক্ত সাপে পরিণত করবেন। ফাতুওয়িকা বিহি ফি উনুকিহি, ওই বিষাক্ত সাপ আল্লাহ তাআলা তার গলার মধ্যে ঝুলিয়ে দিবেন, আর ওই সাপ তাকে দংশন করতে থাকবে এবং বলতে থাকবে, আনা কানজুক আনা মালুক, আমি তোমার সঞ্চিত সম্পদ, যেই সম্পদের যাকাত তুমি আদায় করনি, আনা মালুক আনা কানজুক, আমি তোমার সম্পদ। এভাবে কিয়ামত পর্যন্ত পুরা কিয়ামতের মাঠে তাকে ওই সাপ তার সম্পদকে সাপের আকৃতি করে দেবেন আল্লাহ তাআলা, এবং এই সাপ তাকে দংশন করতে থাকবে। এবং অন্য হাদিসে আছে আল্লাহ রাসূল বলেন, দান সদকা যে করব, আমাদের থিওরি হলো সম্পদ কমে যায়, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, যাকাত মানুষ এই ভয়ে দেয় না যে সম্পদ কমে যাবে, কিন্তু আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ তাআলা সুদের মধ্যে কোনো বরকত রাখেন না, সুদকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন, এর মধ্যে আল্লাহর কোনো বরকত নেই। ওয়া ইউরবিস সাদাকাত, কিন্তু আল্লাহ তাআলা সদকার মধ্যে, দানের মধ্যে বরকত দেন, বৃদ্ধি দান করেন। এজন্য হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল কসম খেয়ে বলেন, লা তানকুসু মালু আবদিন মিন সাদাকাতিন, আমি কসম খেয়ে বলতেছি, দানের কারণে কারো সম্পদ কখনো কমে না। লা তানকুসু মালু আবদিন মিন সাদাকাতিন, দানের কারণে, সদকার কারণে, যাকাত দানের কারণে আল্লাহ রাসূল বলেন কারো সম্পদ কমে না, বরং আল্লাহ তাআলার এই সম্পদ আরো বেশি কয়েক গুণ করে তাকে কাল কিয়ামতের মাঠে পুরস্কার দিবেন। এক হাদিসের মধ্যে আসছে যে মানুষ যখন দান করে, ইন্নাস সাদাকাতা তাকাউ ফি ইয়াদিল্লাহ ক্বাবলা আন তাকা ফি ইয়াদিস সাইল, মানুষ যখন কাউকে যাকাতের টাকা অথবা যে কোনো দান করে কোনো গরিবকে অথবা মিসকিনকে, সেটা ওই গরিবের হাতে পড়ার আগে আগেই আল্লাহ তাআলার হাতে পড়ে। সুবহানাল্লাহ, ওই দানটা সরাসরি আল্লাহর কুদরতি হাতে গিয়ে পড়ে। এজন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন কিছু দেনার ধৌত করতেছিলেন, ধুয়ে পরিষ্কার করতেছিলেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, আয়েশা তুমি এগুলা ধৌত করতেছো কেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন না ইন্নাস সাদাকাতা তাকাউ ফি ইয়াদিল্লাহি ক্বাবলা আন তাকা ফি ইয়াদিস সাইল, মানুষ যখন দান করে তখন দানের টাকা পয়সা যেটাই দান করে সেটা সর্বপ্রথম আল্লাহর হাতে গিয়ে পড়ে। তো আমি এজন্য টাকা পয়সাগুলোকে পরিষ্কার করতেছি যাতে আমার আল্লাহর হাতে পরিষ্কার টাকা গিয়ে পড়ে। তো ভালো জিনিস আল্লাহর রাস্তায় দান করা, ভালোটা আল্লাহর রাস্তায় দান করা। আমরা আমাদের সমাজে অনেকে আছে, যাকাত দেওয়ার সময় হয়েছে তো এলাকার মানুষ তো জানে এই লোক যাকাত দেয়, যাকাত দিবে কি করবে, যাকাত দেওয়ার জন্য 200 টাকা দামের কিছু শাড়ি এনে এলাকার গরিব মানুষদেরকে দিয়ে ব্যাস, ওই শাড়ি গরিব মানুষ ব্যবহার করতে পারে না, তারা অন্য কোনো কাজে, খেতা সিলাই বা অন্য কোনো কাজে ব্যবহার করে। এর কি হলো, মানুষকে দেখাইলো যে আমি যাকাত দিছি, যাকাত আসছে 1 লক্ষ টাকা, বেশ 20,000 টাকার শাড়ি এনে সবাইকে দিয়ে দিছে। ওই যে ওই 80,000 টাকা দেয় নাই, এই 80,000 টাকা কাল কিয়ামতের মাঠে সূরা তওবার 140 নম্বর আয়াতে আছে, এটাও করে। তো যারা এভাবে
সম্পদ জমা করবে, যাকাত দিবে না, তাদের ব্যাপারে আসছে আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা, নিশ্চয়ই যারা স্বর্ণ, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা, যারা স্বর্ণ রূপা জমা করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় এই সম্পদ খরচ করে না। যাকাত ওয়াজিব হয়েছে, যাকাত দেয় না কেন? সম্পদ কমে যাবে, সম্পদের মায়া মহব্বত। আল্লাহ তাআলা বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে আযাবের সুসংবাদ দিয়ে দাও। আযাবের আবার সুসংবাদ হয় কিভাবে? এটা আল্লাহ তাআলা ঠাট্টা করে বলছেন, তাদেরকে আযাবের দুঃসংবাদ দিয়ে দাও, এভাবে না বলে বলছেন কি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে আযাবের সুসংবাদ দিয়ে দাও। এই তাদের সম্পদগুলো, যেই সম্পদের সে যাকাত আদায় করে নাই, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা, এই সম্পদগুলো জাহান্নামের আগুনের মধ্যে উত্তপ্ত করা হবে, গরম করা হবে। ফাতুকুয়া বিহা জিবাহুম, এই সম্পদ দিয়ে প্রথমে তার কপালে ছেক দেওয়া হবে, ওয়া জুনুবুহুম, তার পার্শ্ব দেশে ছেক দেওয়া হবে এই সম্পদ দিয়ে, ওয়া যুহুরুহুম, তাদের পিঠে ছেক দেওয়া হবে। এই তিন অঙ্গের কথা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, যে সম্পদের যাকাত দেয় না ওই সম্পদ গরম জাহান্নামের আগুনের মধ্যে গরম করে তার কপালে, তার পার্শ্ব দেশে, তার পিঠে ছেক দেওয়া হবে, আয়রন করা হবে এই সম্পদ দিয়ে। তো তাফসীরের মধ্যে লেখছে এই তিন জায়গার কথা কেন আসছে? বলছে মানুষের কাছে যখন কেউ যাকাত চায়, সদকা চায়, গরিব মিসকিন যখন চায়, তখন প্রথমেই তার কপালের মধ্যে ভাঁজ পড়ে যায়, কপালের মধ্যে ভাঁজ পড়ে এই জন্য কপালে ছেক দেওয়া হবে। এরপরে সে পার্শ্ব পরিবর্তন করে ফেলে, এজন্য যে সাইড পরিবর্তন করছে ওই সাইড পার্শ্বের মধ্যে গরম দেওয়া হবে। এরপরে আরো কিছুক্ষণ চাইলে সে ওইখান থেকে পৃষ্ঠ প্রদর্শন করে চলে যায়, পিঠ দেখায়া চলে যায়, এজন্য তার পিঠের মধ্যেও ছেক দেওয়া হবে। এই তিন জায়গার কথা এই জন্য আসছে। আল্লাহ তাআলা তখন বলবেন হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এই সেই সম্পদ, যেই সম্পদ তুমি নিজেদের জন্য জমা করে রেখেছিলে, ফাযুকু মা কুনতুম তাকনিজুন, সুতরাং আজকে এই সম্পদের স্বাদ আস্বাদন করো, যেই সম্পদের যাকাত না দিয়ে যেই সম্পদ তুমি জমা করে রেখেছিলে সেই সম্পদের স্বাদ তুমি আস্বাদন করো। পৃথিবীর ইতিহাসে আমরা ইসলামিক ইতিহাসের মধ্যে দুইজন ব্যক্তির ব্যাপারে ঘটনা আসছে, তারা যাকাত দেয় নাই। সর্বপ্রথম যাকাত অস্বীকার করে কারুন, সর্বপ্রথম যাকাত অস্বীকার করে কারুন, মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই। তাকে আল্লাহ তাআলা অনেক বেশি সম্পদ দিয়েছেন, এমন সম্পদ দিয়েছেন তার সম্পদের ব্যাপকতা, বিশালতা আল্লাহ তাআলা নিজেই কোরআনের মধ্যে প্রশংসা করছেন। লা তানুলুহু উলু উসবাতিন মিনার রিজাল, তার ধন সম্পদের চাবিগুলো 70 জন যুবক বহন করতে হইতো। শুধু ধন সম্পদের, ধন ভান্ডারের যে চাবিগুলো, এত বেশি ধন সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন। মুসা আলাইহিস সালাম তার কাছে যখন যাকাতের জন্য লোক পাঠাইলেন, তখন ওই কারুন বলল, ওই লোক গিয়ে বলল আল্লাহ তোমাকে সম্পদ দিছে, এখন সেই সম্পদের কিছু যাকাত আল্লাহ তাআলা চাচ্ছেন তোমার কাছ থেকে, পুরা না, অল্প কিছু সম্পদ, তুমি এই সম্পদের অল্প কিছু অংশ তোমার গরিব আত্মীয় স্বজন, তোমার পাড়া প্রতিবেশী যারা গরিব আছে তাদেরকে দেওয়া হবে, এখান থেকে কিছু অংশ দাও। তখন কারুন বলল হ্যাঁ ইন্নামা উতিতুহু আলা ইলম, এই সম্পদ আল্লাহ কবে দিল আমাকে? এটা তো আমি আমার মেধা খাটাইয়া অর্জন করছি, এটা তো আমি আমার বিদ্যা বুদ্ধি দিয়ে, আমার ব্যবসায়িক কৌশল দিয়ে আমি এগুলা কামাইছি, আল্লাহ কবে দিল? নাউযুবিল্লাহি মিন যালিক। এভাবে সে যাকাত দেয় নাই, বরং যাকাত তো দেয় নাই, এক বেশ্যা নারীকে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। বলছে মুসা যখন বনি ইসরাইলের মাঝে বয়ান করবে তখন তুমি ওই সেখানে দাঁড়ায়া বলবা, এই মুসা বয়ান বন্ধ করো, আমার সাথে যে অপকর্ম করছো সেই অপকর্মের কারণে আমার পেটে আজকে সন্তান, এটার বিচার আগে করো সবার সামনে। তো যেই কথা সেই কাজ, মুসা আলাইহিস সালাম বয়ান করতেছেন বনি ইসরাইলের সমস্ত মানুষকে উদ্দেশ্য করে, উনি খতিব সাহেব বয়ান করতেছেন, বয়ানের মাঝখানে ওই মহিলা দাঁড়ায় গেছে, এই মুসা বয়ান বন্ধ করো, আগে আমার বিচার করো, তুমি আমার সাথে অপকর্ম করার কারণে আমার পেটে সন্তান, এটার বিচার তোমাকে করতে হবে। তো আপনারা জানেন নবীদের মধ্যে সবচেয়ে রাগী নবী ছিল মুসা আলাইহিস সালাম। এক থাপ্পড়ে শেষ, এক থাপ্পড় দিছে, আল্লাহ বলেন বা কদ আলাই, এক থাপ্পড়ে কেল্লা ফাতে। এত বেশি রাগী নবী ছিলেন।
উনি যখন রাগ করতেন তো ওনার পাগড়ির উপর দিয়ে ধোঁয়া উঠতে থাকতো। এত বেশি রাগী আল্লাহ তাআলা ওনাকে বানাইছেন। ছোটবেলায় ফেরাউনকে এক থাপ্পড় দিছে, সারা জীবন ফেরাউনের মনে ছিল। একবার যখন ছোট্ট কোলের মাসুম বাচ্চা, তখনই ফেরাউনকে এক থাপ্পড় দিছিল, সারা জীবন ফেরাউন এই থাপ্পড়ের কথা মনে রাখছে। এমন রাগী নবী, যখন ওই মহিলাকে বলছে, এই মহিলা সত্য কও, এই কথা বলার সাথে সাথে মহিলা থরথর করে কাঁপা শুরু করছে আর বলছে, মুসা আমার কোনো দোষ নাই, কারণ আমাকে টাকা দিয়ে এই কথা বলতে বলছে। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, যখনই উনি কারুনের ব্যাপারে কথা শুনছে যে কারুন এই কাজ করাইছে, সাথে সাথে বলছে, ইয়া আরদু খুযি, হে জমিন তুমি কারুনকে গিলে ফেলো। সাথে সাথে কারুনের পা জমিনের মধ্যে আটকে গেছে। কোরআনের মধ্যে ঘটনা আছে এটা এইভাবেই, ফাখাসাবা বিহি ওয়া বিদারিহিল আরদ। আল্লাহ বলেন এই কথার পরে আমি কারুনকে, কারুনের সম্পদ সহ সব জমিনের নিচে দাবায়া দিছি। ফাহুয়া ইয়াতাজালজালু ইলা ইয়াউমিল কিয়ামা, হাদিস শরীফের মধ্যে আসছে কিয়ামত পর্যন্ত সে মাটির নিচে ডাবতেই আছে, প্রতিদিন 3.5 হাত করে সে ডাবে। একেবারে মাটির নিচে সবচেয়ে শেষ জায়গাটার নাম আসছে সূরা তাহার মধ্যে তাহতা সারা। ওই জায়গায় গিয়ে কিয়ামত যেদিন হবে, ওই সারা নামক জায়গায় গিয়ে সেদিন সে কারুন গিয়ে থামবে। কারণ বলতেছিল, মুসা আমাকে বাঁচাও, মুসা আমাকে বাঁচাও, আমি আর করব না, আমি সম্পদ সব দিয়ে দিব, আমাকে বাঁচাও। আর মুসা আলাইহিস সালাম আরো বলতেছেন, এই ইয়া আরদু খুযিহি, জমিন থেকে আরো তাড়াতাড়ি গিল। মুসা আলাইহিস সালাম মাফ করেন নাই। একটু পরে যখন পুরা কারুন মাটির নিচে চলে গেছে, তার সম্পদ সব গিলে ফেলছে জমিন, আল্লাহ তাআলা মুসাকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা কত দয়ালু দেখেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলছেন, মুসা, কারণ তোমাকে এতবার ডাকলো, তোমার একবারও দয়া হইল না। কারণ যদি ওই মুহূর্তে আমি আল্লাহকে ডাকতো একবার, আমি সাথে সাথে তাকে মাফ করে দিতাম। তখন মুসা আলাইহিস সালাম লজ্জিত হয়েছেন। যাই হোক, এই কারণ সম্পদের যাকাত দেয় নাই, যার কারণে তার শাস্তি কিয়ামত পর্যন্ত তার শাস্তি হইতে আছে। তার সব সম্পদ তাকে সহ জমিন গিলে ফেলে। এই হচ্ছে মুসা আলাইহিস সালামের যুগের কারুনের ঘটনা। রাসূলের জামানায় এক সাহাবী ছিল সালাবা বিন হাতিম। ওই সাহাবী এসে একদিন আল্লাহর রাসূলের কাছে দোয়া করতে চাইতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাকে অনেক সম্পদ দান করে। গরিব দুঃখীদের কষ্ট দেখলে আমার আর সহ্য হয় না। আল্লাহ যদি আমাকে সম্পদ দান করেন, লাসাদদাকান্না, আমি ওই সম্পদের সদকা করব, গরিব দুঃখীদেরকে দান করব। এই গরিব মানুষের কষ্ট দেখলে আমার ভালো লাগে না। আল্লাহর কাছে একটু দোয়া করেন, আমাকে যেন আল্লাহ অনেক সম্পদ দান করেন। আল্লাহ রাসূল ওই সালাবা বিন হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলাইসা লাকা ফিয়া উসওয়া, হে সালাবা, তুমি কি আমার ভিতরে কোনো আদর্শ দেখতে পাও না? আমার তো সম্পদ নাই, আমার তো অত বেশি টাকা পয়সা নাই। যদি আমি চাইতাম আল্লাহর কাছে দোয়া করতাম, তাহলে আল্লাহ তাআলা এই মদিনার পাহাড়গুলোকে স্বর্ণ পরিণত করতে পারতেন। আমি যদি আল্লাহর কাছে সম্পদ চাইতাম, তো মদিনার পাহাড়গুলো স্বর্ণের পাহাড় হয়ে যেত, এবং এগুলার নিচে আল্লাহ তাআলা এমন পদ্ধতি করে দিতেন, সিস্টেম করে দিতেন, এই পাহাড়গুলো স্বর্ণ হয়ে আমার পিছনে পিছনে চলতো। কিন্তু আমি তো আল্লাহর কাছে সম্পদ চাই না, এবং মানুষকে সম্পদশালী করার জন্য আমি দুনিয়াতে আসি নাই। আমিও সম্পদ চাই না। আমি যেই দিন খাবো সেই দিন আল্লাহর শুকরিয়া আদায় করব, আমার সওয়াব হবে। যেদিন না খেয়ে থাকবো সেদিন আমি আল্লাহর কাছে সবর করব, সবরের সওয়াব হবে, শুকরিয়ারও সওয়াব হবে, সবরেরও সওয়াব হবে। আলাইসা লাকা ফিয়া উসওয়া, তুমি কি আমার ভিতরে আদর্শ খুঁজে পাও না? যখন এই কথা বলার পরে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা ওই দিনের মতো চলে গেছেন, কিছু বলেন নাই। কিছুদিন পরে আবার আসছেন, আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাকে সম্পদ দান করেন। এভাবে কয়েকদিন শুধু একই দাবি, বারবার যখন একই কথা বলতেছে, আল্লাহ রাসূল দয়ালু মানুষ, এত বেশি ঝগড়াঝাটি কি করতেন না সাহাবায়ে কেরাম। ঠিক আছে, চাইছে আল্লাহুম্মা আকফির মালাহু, এতটুকু বলছেন শুধু। এরকম অনেক সাহাবীর ব্যাপারে একটা দোয়া করছেন, ব্যাস ওই সাহাবীর জিন্দেগি পরিবর্তন হয়ে গেছে। আল্লাহুম্মা আকফির মালাহু, আল্লাহ তার সম্পদকে বাড়ায়া দেন, ব্যাস কাম হয়ে গেছে। ওই সাহাবীর ব্যবসা ছিল ঘোড়া, দুম্বা, ছাগল, এগুলা কিছুদিন পরে এমন বাড়লো
যে মদিনায় মসজিদে নববীর পাশেই সে থাকতো, জায়গা হইতেছে না, শহরে জায়গা হচ্ছে না, গ্রামে চলে যেতে হবে, কারণ গ্রামের জমির দাম কম, শহরের জমির দাম বেশি, এজন্য বিশাল জায়গা লাগবে, শহরে চলে গেছেন। মদিনা থেকে মদিনার যে শহরতলি বলে মদিনার পাশে আওয়ালি, সেখানে চলে গেলেন। সেখানে গিয়ে একটা বড় জায়গা নিলেন। এখন প্রতিদিন শুধু জোহর এবং আসর রসুলের পিছে পড়েন, ফজর মাগরিব এশা এই 3 ওয়াক্ত রসুলের পিছে পড়তে পারেন না। সম্পদ আসার আগে 5 ওয়াক্ত নামাজ রসুলের পিছনে পড়তেন, মসজিদে নববীতে পড়তেন 1 ওয়াক্ত নামাজে 50,000 রাকাতের সওয়াব। এখন সম্পদ হয়ে গেছে, এখন আর রসুলের পিছনে 2 ওয়াক্ত করে পড়েন, জোহর আর আসর। কিছুদিন পরে সম্পদ আরো বেড়ে গেছে, ছাগল ভেড়া দুম্বার সংখ্যা অনেক বেড়ে গেছে, এখন আর ওই জায়গাতেও জায়গা হয় না, এখন আরো ভিতরের গ্রামে চলে যেতে হবে, যেখানে জমির দাম আরো কম, আরো বেশি জমি নিয়ে এগুলা পালতে পারে। তো আরো ভিতরে চলে গেছে, যাওয়ার পরে এখন আর ওই জোহর আর আসরে আসতে পারে না, এখন সপ্তাহে শুধু জুমার নামাজে আসে, আর দৈনিক আর নামাজ পড়ার তৌফিক হয় না। এই যে সম্পদ বাড়তেছে, আমল ছুটতেছে। একটা মূল নীতি মনে রাখবেন, কারো সম্পদ যদি বাড়ে আর আমল কমে, তাহলে বুঝতে হবে এই সম্পদ তার জন্য আযাব। আর সম্পদও বাড়তেছে, আমলও বাড়তেছে। আগে দিত মসজিদে 100 টাকা, ভালো বেতন পাইছে, এখন দেয় 200 টাকা, আর একটু ভালো বেতন পাইছে, এখন দেয় 500 টাকা। সম্পদও বাড়ছে, দানের পরিমাণও বাড়ছে, তাহলে বুঝতে হবে এটা আল্লাহর নিয়ামত। সম্পদ বাড়লে আমল বাড়ে, তাহলে এটাই সম্পদ তার জন্য নিয়ামত। সম্পদ বাড়লে যদি আমল কমে, তাহলে বুঝতে হবে এই সম্পদ আযাব। এই সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে একই ঘটনা ঘটছে। কিছুদিন পরে এখানেও জায়গা হয় না, অনেক দূরে চলে গেছে, এখন আর জুমায়ও আসতে পারে না, মাসে একবার আসে, হঠাৎ আসে। তো অনেক দিন ধরে আল্লাহ রাসূল সাহাবাকে না দেখে সাহাবা একরামকে জিজ্ঞাসা করলেন, সাহাবা ইবনে বিন হাতিম কোথায়, ওকে অনেক দিন ধরে দেখি না। সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার তো অনেক সম্পদ হয়ে গেছে, অনেক ছাগল, অনেক ভেড়া, অনেক দুম্বা, এখন সে মদিনা থেকে অনেক দূরে চলে গেছে, এজন্য প্রতি সপ্তাহেও মাসেও আসতে পারে না। আল্লাহ রাসূল সাথে সাথে বলে ফেলছেন, ইয়া ওয়াইহুল লিসালাবা, হায় আফসোস সালাবার জন্য। আগে আমি রসুলের পিছনে নামাজ পড়তো, আর এখন সে নামাজই পড়ে না, সেই একা একা নামাজ পড়ে দিতেছে সব। যাক, এভাবে আল্লাহ রাসূল 3 বার বলছেন, ইয়া ওয়াইহুল লিসালাবাতা, হায় আফসোস সালাবার জন্য, 3 বার বলছেন। কিছুদিন পরে আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করলেন যাকাতের ব্যাপারে, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। ও নবী, আপনার সাহাবীদের মধ্য থেকে যারা ধন সম্পদশালী আছে, যারা ধনী সাহাবী আছে, তাদের সম্পদ থেকে আপনি দান সদকা যাকাত উসুল করুন। তুযাক্কি বিহিম, তুতাহিরু, এই সম্পদ দ্বারা, এই যাকাত দিয়ে তার বাকি সম্পদগুলোকে আপনি পবিত্র করবেন। ওয়া তুসাল্লি আলাইহিম, এবং তাদের বাকি সম্পদ যেন বৃদ্ধি পায়, এজন্য আপনি দোয়া করবেন। নিশ্চয়ই আপনি দোয়া করলে তাদের জন্য এই দোয়া কবুল হবে। ইন্না সালাতাকা সাকানুল লাহুম। তো আল্লাহ রাসূল ওই আয়াতটা লিখে নিচে রাসূলের স্বাক্ষর দিয়ে কিছু লোক পাঠিয়ে দিলেন, যাও সাহাবার কাছ থেকে যাকাত নিয়ে আসো। এবং সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আরেকজন লোক ছিল, উনি অনেক বেশি সম্পদের অধিকারী ছিলেন। এই দুইজনের নামে আল্লাহ রাসূল 2টা চিঠি লিখলেন, যাও সাহাবা এবং তার যে সাথী আছে, দুইজনের কাছ থেকে যাকাত নিয়ে আসো। রাসূলের প্রতিনিধি দল যখন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, সাহাবা রাসূলের চিঠি দেখেই ওই যে খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম, এই কোরআনের আয়াত সে পাওয়ার পরেও সে বলতেছে, হ্যাঁ, এটা তো ওই আগের বাদশাদের মতো হয়ে গেছে, আমাদের কাছে কর নিতেছে, অমুসলিমদের থেকে যেরকম ট্যাক্স নেয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের থেকে এরকম ট্যাক্স নেওয়া শুরু করতেছে। নাউজুবিল্লাহ, এক কথায় শেষ। বলছে, যাও পাশের, আমার পাশে যে আছে তার কাছ থেকে নিয়ে আসো, আমি পরে চিন্তা ভাবনা করে দেখি। ব্যাস, ওই পাশের সাহাবীর কাছে গেছে, উনি তো খুশিতে বলছে, তোমাদের যা মন চায় তা নিয়ে যাও, বড় বড় উটগুলা নাও। বলছে না, আল্লাহ রাসূল বলছে মাঝারি সাইজের নিতে, বেশি বড় না বেশি ছোট না। ও বলছে না, আমি তো খুশি হয়ে দিতেছি, তোমাদের যেইগুলা ভালো ভালো সেগুলা নিয়ে যাও। তো ওই সাহাবী ভালো ভালো উটগুলা যাকাতের হিসেব করে দিয়ে দিছেন। আর সাহাবার কাছে আসছেন, বলছেন না, আমি আরেকটু চিন্তা ভাবনা করি, তোমরা চলে যাও।
তো তারা প্রতিনিধি দল রসুলের কাছে গিয়ে নিরাশ হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সাহালাবা তো দিল না, তার সাথে এই যে বড় বড় উটগুলা যাকাত হিসেবে দিয়ে দিছে, কিন্তু সাহালাবাই উত্তর দিছে। আল্লাহ রসুল আবারও 3 বার বলছেন, ইয়া ওয়াইহুল লিসালাবাতা, ইয়া ওয়াইহুল লিসালাবাতা, ইয়া ওয়াইহুল লিসালাবা, হায় সাহালাবার জন্য আফসোস, হায় সাহালাবার জন্য আফসোস। কিছুক্ষণ পরে আয়াত নাজিল হইছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। আয়াতের অর্থ হলো, কিছু লোক আল্লাহর কাছে সম্পদ চায় যে লাসাদাকান্নাহু, ওই সম্পদ পেলে আমি সম্পদের যাকাত আদায় করব, সদকা দেব। যখন সম্পদ আমি দেই তখন সম্পদ এর হক আদায় করে না। এই আয়াতটা যখন নাজিল হয়ে গেছে আল্লাহ রাসূলের কাছে, সাহালাবার এক আত্মীয় সেখানে বসা ছিল, দৌড়ায় গেছে সাহালাবার কাছে, সাহালাবা, তোমার বিরুদ্ধে তো কোরআনের আয়াত নাজিল হয়েছে। এতদিন কোরআন নাজিল হইতো আবু জাহেলের বিরুদ্ধে, আবু লাহাবের বিরুদ্ধে, উতবা ইবনে শায়বাদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে। আজকে তুমি মুসলমান, তোমার বিরুদ্ধে কোরআন আয়াত নাজিল হয়ে গেছে। এই কথা শুনে সাহালাবা দৌড়ায় আসছে, ভালো ভালো কিছু যাকাতের সম্পদ নিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি যাকাতের সম্পদগুলো নিয়ে আসছি, আমার যত বেশি আরো বেশি করে নিয়ে আসছে। আল্লাহ রাসূল বলছেন, না, আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছে, সাহালাবার যাকাত নিবেন না, আল্লাহ তাআলা আমাকে মানা করে দিয়েছেন। এখন এই যে কান্নাকাটি, আল্লাহ রাসূল বলছেন, না, আল্লাহ তাআলা মানা করে দিয়েছে, আমার কিছু করার নাই। তো সাহালাবা নিজের সম্পদ নিয়ে সে আবার গ্রামে চলে গেছে। এর কিছুদিন পরে রাসূল চলে গেছেন, তার উপর অসন্তুষ্ট হয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের আমলে সে আবার যাকাতের টাকাগুলো নিয়ে আসছে, যাকাতের সম্পদ নিয়ে আসছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই সম্পদ আল্লাহর রাসূল গ্রহণ করে নাই, আমি আবু বকর কিভাবে গ্রহণ করব? আমার পক্ষে সম্ভব না। তুমি তোমার সম্পদ কিয়ামতের মাঠে আল্লাহর কাছে দিলে পারলে দিও, রাসূল নাই না, আমার ক্ষমতা নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত 2.5 বছরের মতো, উনিও ইন্তেকাল করছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আসলো। সাহাবা মনে করছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তো নেবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আরো বেশি যাকাতের সম্পদ নিয়ে আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর রাসূল গ্রহণ করে নাই, আবু বকর গ্রহণ করে নাই, আমিও গ্রহণ করতে পারবো না তোমার সম্পদ। উনিও গ্রহণ করে নাই। ওমর 10 বছর খেলাফতের আমলে কয়েকবার আসছে, উনি গ্রহণ করেন নাই। আল্লাহ রাসূল তার উপর নিরাশ হয়ে, নারাজ হয়ে পৃথিবীতে গেছেন। তার অবস্থা কি হইতে পারে? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের আমলে এসে সাহাবা মারাই গেছে। এই আল্লাহ রাসূল যার উপর অসন্তুষ্ট হয়ে পৃথিবী থেকে বিদায় নেন, তার অবস্থা, তার শেষ পরিণতি কখনো ভালো হবে না। যেই যে সে আয়েশা বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাকে সম্পদ দান করে, আমি এই সম্পদের হক আদায় করব। কিন্তু যখন সম্পদ আল্লাহ দিবেন, তখনই সে আর সম্পদের যাকাত আদায় করলো না, উল্টা বলতেছে এটা তো ট্যাক্স, এটা অমুসলিমদের থেকে যেই কর আদায় করা হয় সেই কর। এভাবে সম্পদ পেয়ে সম্পদের হক আদায় করে নাই। এজন্য যাদের উপর যাকাত ফরজ হয়েছে, তারা সম্পদের যাকাত যদি দেয়, আল্লাহ তাআলা ওই সম্পদের মধ্যে বৃদ্ধি দান করবেন, বরকত দান করবেন। আর যদি সম্পদের যাকাত আমরা না দেই, এই সম্পদ দুনিয়াতেও থাকবে না, এই সম্পদ কেউ কবরেও নিতে পারবে না, আর কিয়ামতের মাঠে আমার আযাবের কারণ হবে আমার সম্পদ। এবং সম্পদ তার সাথে কথা বলবে সাপ হয়ে, আনা কানজু আনা মালু, আমি তোমার সম্পদ, আমি তোমার মাল, আমি তোমার সঞ্চিত সম্পদ। তো যাকাত আমরা কাকে দেব? যাকাতের কারা কারা হকদার, এটাও আল্লাহ তাআলা কোরআন শরীফে স্পষ্ট বলে দিয়েছেন সূরা তওবার 60 নম্বর আয়াতে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকীম। এই আয়াতের মধ্যে মোট 8 শ্রেণীর লোকের কথা আল্লাহ তাআলা বলছেন যে এদেরকে যাকাতের টাকা দেওয়া যাবে। সূরা তওবার 60 নম্বর আয়াত। 1 নাম্বার ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, 1 নম্বরে ফকিরদেরকে যাকাতের টাকা দেওয়া যাবে। ফকির কারা? যাদের কাছে নেসাব পরিমাণ মাল নাই। বর্তমানে স্বর্ণের দাম যেহেতু বেড়ে গেছে, বিগত বছরগুলোর 90,000 1 লাখ এরকম ছিল যাকাতের নেসাব। এবার স্বর্ণের দাম বেড়ে যাওয়ার কারণে যাকাতের নেসাব গিয়ে দাঁড়িয়েছে 1,72,000 টাকা। 1,72,000 টাকা কারো কাছে যদি থাকে,
এবং এটা তার প্রয়োজনীয় জিনিস থেকে অতিরিক্ত, তার একটা ঘর আছে, ঘরে প্রয়োজনীয় আসবাবপত্র সবকিছুই আছে, এরপরে 1,72,000 টাকা অথবা এই পরিমাণ অতিরিক্ত সম্পদ যেগুলো তার লাগে না, এরকম 1,72,000 টাকার মতো সম্পদ তার কাছে পড়ে আছে 1 বছর যাবত, তাহলে এই সম্পদের 2.5%, শতকরা 2.5% তাকে যাকাত দিয়ে দিতে হবে। লাখে 2,500। কাদেরকে দিবে? লিল ফুকারা, ফকিরদেরকে, ওয়াল মাসাকিন, যারা মিসকিন, মিসকিন বলতে একেবারে নিঃস্ব, যাদের কিছুই নাই, ওয়াল আমিলিনা আলাইহা, যারা যাকাতের টাকা উসুল করে। ইসলামিক রাষ্ট্রে কিছু লোক থাকে, এরা এই ব্যবসায়ীদের কাছে গিয়ে গিয়ে বা বিভিন্ন কৃষকদের কাছে গিয়ে গিয়ে যাকাতের টাকা উসুল করে, এদেরকে দেওয়া যাবে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, কিছু লোক আছে ইসলামে গরীব কাফের, ইসলামের দিকে আকৃষ্ট হবে যদি তাদেরকে একটু যাকাত দেওয়া হয়, এদেরকেও যাকাত দেওয়ার বিধান ছিল। পরবর্তীতে যখন ইসলাম শক্তিশালী হয়ে যায় তখন হাদিসে আসছে এদেরকে আর যাকাত দেওয়া লাগবে না। অফির রিকাব, একসময় দাস প্রথা ছিল পৃথিবীতে, এই দাসদেরকে আজাদ করার জন্য যাকাত দেওয়ার বিধান ছিল। ওয়াল গারিমিন, যারা ঋণগ্রস্ত, এই ঋণগ্রস্ত ব্যক্তিদেরকেও যাকাত দেওয়া যাবে। অফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় মুজাহিদ, আল্লাহর রাস্তায় দ্বীনকে বুলন্দ করার জন্য যুদ্ধ করতেছে, তাদেরকেও যাকাত দেওয়া যাবে। ওয়াবনিস সাবিল, যারা মুসাফির, তাদেরকেও যাকাতের টাকা দেওয়া যাবে। সফরে আসছে, চিন্তায় হয়ে গেছে তার সাথে যা ছিল এবং তার বাড়ি অনেক দূরে, সেখান থেকে যে টাকা পয়সা আনবে তারও কোনো ব্যবস্থা নাই, এই মুসাফিরকেও যাকাতের টাকা দেওয়া যাবে। ফারিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকীম, আল্লাহ তাআলা বলেন এটা আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত খাত, যাকাতের এই 8টা খাত। ওয়াল্লাহু আলিমুন হাকীম, আল্লাহ তাআলা সব জানেন। কে যাকাত দিল আর কে দিল না, আসছে 1 লক্ষ টাকা, 20,000 টাকার যাকাতের শাড়ি কিনে কিছু লোককে দিয়ে ব্যাস ক্যামেরায় উঠায়া ব্যাস সমাজে ছড়াইছে, সে তো যাকাত দিছে। আল্লাহ বলেন এগুলো আমি জানি, কার কত টাকা যাকাত আসছে, কত দিছো আর কত না দিছো সেটা আমি জানি। হাকিম, আল্লাহ তাআলা বলেন আমি প্রজ্ঞাময়। কেন এদের জন্য যাকাতের মধ্যে এদের নাম বললাম, বাকিদের নাম বললাম না, এই ব্যাপারে হিকমত আছে। আমি আল্লাহ হাকিম, এজন্য এই শ্রেণীর লোকদেরকে যাকাত দিবে। এখন আমাদের এলাকায় যেহেতু একটা মাদ্রাসা আছে, মাদ্রাসায় গরিব, অসহায়, এতিম অনেক সন্তান পড়ে। ধনী ধনকুব যারা আছে, ধনবানদের সন্তান খুব কমই মাদ্রাসায় পড়ে। আর হাদিসও আসছে গরিবরাই বেশি জান্নাতে যাবে, এই উসিলায় মনে হয় আল্লাহ তাআলা গরিবদের সন্তানই বেশি মাদ্রাসায় পড়ে। এখন অবশ্য কিছু কিছু চেঞ্জ হইতেছে। তো এই গরিব অসহায়দেরকে আমরা যদি যাকাতের টাকা দেই, আমাদের 2টা সওয়াব হবে, ডবল সওয়াব হবে। কিভাবে? একটা হচ্ছে যাকাত যে আদায় করলাম তার সওয়াব আমি পাবো, আরেকটা হচ্ছে ইলমে দ্বীন সে শিখতেছে, আমার এই যাকাতের টাকাটা পেয়ে সে হাফেজ হবে, সে আলেম হবে, আমি দ্বীনের সাহায্য করলাম। আল্লাহ তাআলা বলছেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। তা আল্লাহকে আমরা কিভাবে সাহায্য করব? এই যে দ্বীনে প্রচারের কাজে যারা লেগে আছে, কোরআনের হাফেজ, এরা দ্বীনের খাদেম, যারা আলেম হবে তারা দ্বীনের খাদেম হবে। এদেরকে যদি আমি আমার সম্পদ দিয়ে একজন ছাত্রকে আলেম বানাইতে পারি, হাফেজ বানাইতে পারি, তাহলে আমার ডবল সওয়াব হবে, যাকাতেরও সওয়াব হবে, দ্বীনেরও সাহায্য করলাম এটারও সওয়াব হবে। তো যেহেতু আমরা অন্যান্য বিগত বছরগুলো আমাদের এখানে মাদ্রাসা ছিল না, আমরা দূর দূরান্তে যাকাত দিছি, এবার ইনশাআল্লাহ আমরা এলাকায় যারা আছি আমাদের যে যাকাত আসে আমরা আমাদের মাদ্রাসায় যাকাতের টাকাটা দিয়ে দেব ইনশাআল্লাহ, যার কারণে আমাদের এই মাদ্রাসাটা সুন্দরভাবে চলতে পারবে। আবার আমরা অনেকে আছি আমাদের নিজেদের যাকাত আসে না, কিন্তু আমাদের আত্মীয় স্বজন অনেকের যাকাত আসে। তো আমরা তাদেরকে বলবো যে আমাদের এলাকায় একটা মাদ্রাসা আছে, আপনার তো অনেক টাকা যাকাত আসে। আমি কিছুদিন আগে একটা বয়ানে পরিসংখ্যানে বলছিলাম যে বাংলাদেশে কি পরিমাণ যাকাত আসে। যদি সবাই যাকাত দেয়, এক একজন গরিব লোককে 3.5 লক্ষ টাকা করে দেওয়া যাবে, তাহলে পরের বছর আর গরিবই পাওয়া যাবে না। কিন্তু প্রকৃত আফসোসের বিষয় হচ্ছে আমরা যাকাত যথাযথভাবে দেই না। যাদেরকে দেখতেছি যাকাত দেয়, এরা যেই পরিমাণ আসছে তার অনেক কম দেয়, যার কারণে সমাজের কোনো পরিবর্তন হয় না। এজন্য আমরা নিজেরাও যাকাত দেব, আমাদের আত্মীয় স্বজন যারা ধনী আছে তাদেরকেও বলবো যাকাত দেওয়ার জন্য। মাদ্রাসায় দিলে ডবল সওয়াব হবে, দ্বীনি ইলমে সাহায্য করলাম, যাকাতের হক আদায় করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের এই সম্পদের যাকাত আদায়ের মাধ্যমে সম্পদের হেফাজত, সম্পদের পবিত্রতা আমরা অর্জন করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।